রূহের জগতে আল্লাহ পাক আমাদেরকে বললেন আলাস্তু বিরব্বিকুম, এই বান্দা আমি কি তোমাদের রব নই? ক্বালু বালা, আমরা সবাই বলেছিলাম অবশ্যই আল্লাহ আপনি আমাদের রব। রূহের জগতে আল্লাহকে আমরা কবুল বলে নিলাম। মাতৃগর্ভে যখন আসলাম সেখানেও আল্লাহ পাকে লালন পালন তারবিয়াত করলেন। দুনিয়াতে যখন আসলাম তোমার আমার খাবার দরকার, এই খাবার টোটালটা তো আল্লাহই দিচ্ছেন। তোমার আমার পোশাক দরকার, ওটাও তো আল্লাহ পাকই দিচ্ছেন। তোমার আমার রোগ হলে, অসুস্থতা হলে সুস্থতার দরকার মাওলা দিচ্ছেন। তোমার আমার নিঃশ্বাস নেওয়ার জন্য অক্সিজেন দরকার, সব তো মাওলার দেওয়া। রোদ দরকার, বৃষ্টি দরকার, রাত দরকার, দিন দরকার, সব কিছুর দেনেওয়ালা আল্লাহ। আর একজন পুরুষ তার বিবির কবুল বলার পর এই বিবির টোটালটা যদি স্বামীর জন্য রেজিস্ট্রি হয়ে যায়, ওই বিবি যদি অন্য কোনো পুরুষের খাটে গিয়ে ঘুমাইতে না পারে, ওরে মুমিন, তাহলে এ কথাও আমি স্পষ্ট করে বলতে চাই, আল্লাহরে রব বইলা কবুল বলার পর, আল্লাহর নাজ ও নিয়ামত সব কিছু আমরা পাওয়ার পর, আল্লাহর দেওয়া জীবনটা পাওয়ার পর, এই মাথাটাও দেনেওয়ালা আল্লাহ, এই হাত দুটো দেনেওয়ালা আল্লাহ, এই চোখ দুটো দেনেওয়ালা আল্লাহ, আমার পুরা বডিটা, পুরা দুনিয়াটা দেনেওয়ালা আল্লাহ। একজন স্বামী যদি তার বিবির অপরাধ অবাধ্যতা সহ্য করতে না পারে, ও দুনিয়ার মানুষরে, আল্লাহ পাকরে বাদ দিয়া যখন তুমি গণতন্ত্রের দিকে দৌড়াও, সমাজতন্ত্রের দিকে যখন দৌড়াও, আল্লাহর বিধান অমান্য কইরা যখন মানবতন্ত্র মন্ত্র মাইনা লও, স্বামী যেমন তার স্ত্রীর অবাধ্যতা সহ্য করতে পারে না, এই মাথাটা যখন অন্য পীরের পায়ে দাও, আল্লাহ এটা ক্ষমা করবে না। ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আইয়ুশরাকা বিহি, আল্লাহর সাথে কোনো শিরিক আল্লাহ এটা কখনো ক্ষমা হবে? অথচ আমরা পীরের কাছে গিয়ে সন্তান চাচ্ছি। ভাগ্যের পরিবর্তন দেনেওয়ালা একমাত্র আল্লাহ, কিন্তু পীরের কাছে চায় বাবা ভাগ্য পাল্টায়া দে। যা দেখে বাবার কপালই খারাপ, কাপড় চোপড় দূরের কথা, জাঙ্গেও নাই, আছে না নাই? বলেন ভাগ্য পরিবর্তন করনেওয়ালা কে? আরো জোরে বলেন নাকি? ওই আল্লাহর বিধান বাদ দিয়া তুমি লেলিনের দিকে কেন দৌড়াইলা? মাও সেতুংদের দিকে কেন দৌড়াইলা? কালমার্সের দিকে কেন দৌড়াইলা? শান্তি দেওয়ার মালিক তো আল্লাহ। হা হা, অনেকে বলবেন যে হুজুর আমরা বঙ্গবন্ধুর আদর্শের উত্তরসূরি মুজিব সেনা। ওরে দুনিয়ার মানুষ রে, 56,000 বর্গ মাইলকে স্বাধীন করার জন্য স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধুর করা সংবিধান যদি মানা যায়, 7 তবক জমিন আসমানের স্রষ্টা আল্লাহর বিধান বঙ্গবন্ধুর বিধানের আগে মানা দরকার। এই কথা যখন আমরা বলি তখন আমাদের কয় মোল্লার দল তো মসজিদ পর্যন্ত, আর ওনাদের দল পাপিয়া ভাবির ঘর পর্যন্ত। আমাদের মোল্লাদের দল মসজিদ পর্যন্ত, আমরা নাকি বড়ই বোকা। তো আমার কথা হলো, আমরা তো দৌড়াই আল্লাহর দিকে, আল্লাহর কুদরতে কদমে সেজদা দেই। তোমরা যেহেতু এত বড় বুদ্ধিমান, তো আমেরিকান লাল কুত্তাদের পায়ে তোরা সেজদা দেস কে? ইন্ডিয়ার গরুর মুখ খাওয়া দাদাদের পায়ে তোমরা গিয়া লুটিয়ে পড়ো কেন? তাদের চামচামি করো কেন? মাখলুক হয়ে যদি মাখলুকের দালালি করা, এটা যদি বুদ্ধিমানের পরিচয় হয়, সবচাইতে বুদ্ধিমান হলো যারা আল্লাহর পায়ে সিজদা দেয়। এখন আমাদেরকে বলবে হুজুর আপনারা কিন্তু বোকা, কিচ্ছু বুঝেন না। এরা অনেক বুঝে, তোমরা কি করো? হুজুর আমরা অনেক বুঝি, আমরা বুদ্ধিজীবী। আচ্ছা, তোমরা যদি এত বড় বুদ্ধিজীবী হয়ে থাকো, আমি বলি তোমরা তো আসলে বাস্তব ভিত্তিক বুদ্ধিজীবী নও। রবের কাছে গিয়া বললা আল্লাহ তুমি আমাদের রব,
তার মানে আল্লাহ আপনার সব বিধান আমরা মাথা পেতে মেনে নিলাম, আপনি একজন যে আছেন এটা আমরা স্বীকার করে নিলাম, এটা আমরা বিশ্বাস করে নিলাম। তাহলে আমার বক্তব্য হলো, আল্লাহর কাছে স্বীকৃতি দিয়ে দুনিয়াতে এসে যারা আল্লাহর ইসলাম মানে না, আল্লাহর উপর বিশ্বাস করে না, ওরা বুদ্ধিজীবী নয়, মিথ্যাবাদী। এখন তো যে যত বড় নাস্তিক হয় সে তত বড় নাকি বুদ্ধিজীবী। আরে বাপ রে বাপ, বিরাট বড় বড় বুদ্ধিজীবী। আবু হানিফার কাছে একবার এক নাস্তিক আসে, যা আজ-জিন্দিকু ইলা আবি হানিফা আন নুমান ইবনে সাবিত। আবু হানিফা রাহিমাহুল্লাহর কাছে এক নাস্তিক আসছে, এসে বলছে, ইয়া ইমাম হাল রাআইতা রাব্বাক, ইমাম সাহেব আপনি কি আল্লাহকে দেখছেন? আবু হানিফা রাহিমাহুল্লাহ বললেন, সুবহানা রাব্বি লা তুদরিকুল আবসার, এটা কিভাবে সম্ভব? আল্লাহকে তো এই চর্মচক্ষু দিয়ে দেখা যায় না। তো নাস্তিক এখন বলছে, হাল আহসাস্তাহু, আপনি কি আল্লাহকে কখনো অনুভব করছেন? হাল লামাস্তাহু, আল্লাহকে কি স্পর্শ করে দেখেছেন? হাল সামিতাহু, আল্লাহকে কি আল্লাহর কাছ থেকে সরাসরি আপনি কথা শুনেছেন? আবু হানিফা রাহিমাহুল্লাহ বলেন, সুবহানা রাব্বি লাইসা কামিথলিহি শাই, এটা কিভাবে সম্ভব? আল্লাহ তো আর আকৃতির মতো না, সুতরাং আল্লাহকে ধরাও যায় না, ছোঁয়াও যায় না, দেখাও সম্ভব না। তো নাস্তিক তখন বলে, আবু হানিফা ইল্লাম তাকুন রাআইতাহু ওয়ালা আহসাসতাহু ওয়ালা সামি'তাহু ওয়ালা শামামতাহু ওয়ালা লামাসতাহু, যখন আপনি আল্লাহকে দেখেনি নাই, শোনেনি নাই, স্পর্শও করেন নাই, ঘ্রাণও নেন নাই, আল্লাহকে যখন এই চক্ষু দিয়া দেখিনি নাই, ফাকাইফা সাবাতা আন্নাল্লাহ মাওজুদ, তো এটা কিভাবে সম্ভব যে আল্লাহ একজন আছে, এটা প্রমাণ কিভাবে হয়? তো আবু হানিফা রাহিমাহুল্লাহ বলেন, ও আচ্ছা, তার মানে তুমি আল্লাহকে না দেখে বিশ্বাস করো না, বুদ্ধিজীবী। তো আবু হানিফা প্রশ্ন করেছেন, আনতা মাজনুন আনতা আকিলাম মাজনুন, এই তুমি কি আসলে পাগল না বুদ্ধিজীবী? তো আকিলুন আনা, আমি বুদ্ধিজীবী। আবু হানিফা রাহিমাহুল্লাহ বলেন, এই মিয়া, তুমি যদি বুদ্ধিজীবী হও তাইলে আমার একটা প্রশ্নের জবাব দাও তো, আইনা আকলাক, তোমার আকল কোথায়? হুজুর আছে। হাল রাআইতা আকলাক, তুমি যে বুদ্ধিজীবী, বুদ্ধির কারণে তুমি এত বড় দামি বুদ্ধিজীবী হইলা, আমি আবু হানিফার একটা জবাব দাও, হাল রাআইতা আকলাক, তুমি তোমার বুদ্ধি দেখছো? তো লোকটা কয় যে না। হাল আহসাসতাহু, তোমার বুদ্ধির কি উপলব্ধি করেছো কখনো? কয় না হুজুর, এটাও তো সম্ভব না। আবু হানিফা বলেন, হাল লামাসতাহু হাল সামি'তাহু হাল শামামতাহু, এই বুদ্ধিজীবী, তোমার বুদ্ধিরে কখনো তুমি দেখেছো নাকি, স্পর্শ করেছো নাকি, কখনো বুদ্ধিকে ঘ্রাণ নিয়ে দেখছো নাকি? কয় হুজুর, এটা তো সম্ভব না, বুদ্ধিরে তো দেখাও যায় না, শোনাও যায় না, বুদ্ধিরে তো স্পর্শ করা যায় না। আবু হানিফা বলেন, আচ্ছা মিয়া, ফাকাইফা সাবাতা আন্না আকলাকা মাওজুদ, তো এটা কিভাবে সম্ভব যে তোমার আকল আছে, তোমার বুদ্ধি যে আছে, এটা কিভাবে প্রমাণ হয়? তো লোকটা বলে, হ্যাঁ হুজুর, আছে, মওজুদ আছে। আবু হানিফা বলেন, কোথায় আছে? কয় হুজুর আছে। আবু হানিফা বলেন, কাযালিকাল্লাহু মাওজুদ, তুমি তোমার আকল দেখো নাই, তোমার আকলকে স্পর্শ করো নাই, তোমার বুদ্ধিকে তুমি দেখা শোনাও রাখো নাই, এরপরও যখন প্রমাণ হয় যে বুদ্ধি একটা আছে, তো আল্লাহকেও দেখা যায় না, আল্লাহরেও শোনা যায় না, আল্লাহরেও স্পর্শ করা যায় না, বুদ্ধি যেমন আছে আল্লাহও তেমন আছে। তারা না দেখা আল্লাহর বিশ্বাস করে না, আল্লাহর বিধান তারা মানতে চায় না। আরে দুনিয়ার মানুষরে তারা বলে দুনিয়াতে আল্লাহর বিধান কার্যকর করা, ইসলাম কার্যকর করা এটা উচিত না। কেন? এটা তো বাংলাদেশ, অন্য কিছু এখানে চলতে পারে না। তো আমার কথা হলো, স্বাধীন ভূখণ্ড বাংলাদেশে যেমন পাকিস্তানি আইন চলতে পারে না, আল্লাহর জমিনে লেলিন বাদার কালমার্সের আইন পৃথিবী থেকে বাংলাদেশেও চলতে পারে না। এখন যখন আমরা এই কথাগুলো বলি, তখন আমাদের কিছু মানুষ কয়, হুজুর আপনার ইসলামকে আপনার শান্তি দিতে পারবে মনে হয়? তাই বললাম, তোমার গণতন্ত্র তো শান্তি দিতে পারে নাই। এই মুসলমান সবাই একটু আওয়াজ দিয়া বলেন তো, শান্তি দেওয়ালা কে? আল্লাহ যদি শান্তি দেওয়ালা হয়, তা আল্লাহরে জিজ্ঞান না যে আল্লাহ শান্তি কোথায়? আল্লাহ পাক বলেন, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, এই শান্তি একমাত্র আল্লাহর কোরআনের বিধানে, শান্তি একমাত্র নবীর সুন্নাহর বিধানে, আল্লাহ পাকের জিকির তথা কোরআন সুন্নাহ সম্মত এই বিধানেই একমাত্র শান্তি, এর বাহিরে কোনো শান্তি আসতে পারে।
আল্লাহ পাক বলেন ওয়ামান আরাজা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দনকা। আল্লাহর বিধান যারা ছাইরা দিবা তোমাদের জীবনটা অতিষ্ঠ হয়ে যাবে, জীবনের শান্তি পাবা না। যদি বলেন হুজুর একটু বুঝায় বলেন, একটু বুঝার চেষ্টা করেন। মনে করেন আপনি চায়না দেশে গেছেন, চীন দেশে যাওয়ার পর ওখান থেকে একটা মেশিন ক্রয় করলেন। খুব মনোযোগ দেন। মেশিনটা ক্রয় করে যখন বাংলাদেশে আনছেন, তো চায়না সরকার আপনাকে বলছে দেখো বাঙালি, মেশিনটা যে তুমি বাংলাদেশে নিয়ে যাচ্ছ, জীবনে তো মেশিন চোখে দেখো নাই, এই মেশিনটা কিভাবে চালাতে হয় তুমি সেটা জানো না। সুতরাং এই মেশিনটা কিভাবে চালাতে হবে এর জন্য দুটি বিষয় তোমাকে দিয়ে দেব চীন সরকার। কি দিবেন? বলে এক নাম্বার হলো ক্যাটালগ। ক্যাটালগ বুঝেন কেন? নীতিমালা। এই মেশিনটা কিভাবে চালাতে হবে, তেল পেট্রোল গ্যাস কোথায় কি দেওয়া লাগবে সব লেখা আছে। এই ক্যাটালগটা নিয়ে যাও। আর এই ক্যাটালগ দেখে দেখে একজন মেশিনটা চালাবে, তার নাম হলো ইঞ্জিনিয়ার। ইঞ্জিনিয়ার তোমার মেশিন দেখে দেখে চালাবে, এভাবেই তোমার মেশিন চালাও, মেশিন সুন্দর করে চলবে। কিন্তু দেখো বাঙালি, তোমরা তো একটু ফুটাঙ্গিরি করো বেশি, বুঝো বেশি, এক লাইন বেশি বুঝো, বাপের আগে হাঁটতে চাও। একটা কাজ করো, এই যে দুটি জিনিস তোমাকে দিলাম, ক্যাটালগ আর ইঞ্জিনিয়ার, এই দুইটাকে অ্যাভয়েড করে খবরদার তুমি মেশিন চালাতে যেও না, তোমার মেশিন কিন্তু সুন্দরভাবে চলবে না। তো সুন্দরভাবে আপনি চীন থেকে মেশিনটা বাংলাদেশে আনলেন, আনার পর এখন মেশিন আপনার চালাতে হবে। সকালবেলা ইঞ্জিনিয়ার ক্যাটালগ নীতিমালাটা নিয়ে মেশিনের কাছে গেছে, মেশিনটা স্টার্ট দিবে। এই সময় আপনি মেশিনের মালিক বাঙালি, আপনিও গেছেন, গিয়া দেখেন চুংচাং ভুংবাং চাইনার ইঞ্জিনিয়ার আপনার মেশিনের সাথে মাতবাড়ি করে। আপনি তো বাঙালি, মেজাজ খারাপ, হাতাটা গোছায়া কানসা বরাবর দিয়েছে এক থাপ্পড় মেরে, বেটা যা এখান থেকে ভাগ। ভাগবো মানে আমাকে তো চীন সরকার পাঠালো, আমার নিজের পকেটের টাকা দিয়ে মেশিন আমি কিনেছি, তোর মাতবাড়ি দেখবো আমি? যা এখান থেকে ভাগ। চাইনার ইঞ্জিনিয়ারকে তাড়ায়া দিলেন, অযোগ্য মনে করে তাড়িয়ে দিলেন। আর ক্যাটালগ যেটা ছিল ওটা ছিঁড়ে টুকরো টুকরো করে ডাস্টবিনে ফেলে দিয়েছে। দিয়ে এখন তো ক্যাটালগও নাই, ইঞ্জিনিয়ারও নাই, কিন্তু মেশিন তো চালানো লাগবে। কিভাবে চালাবেন? এখনো নিজের মন মতো যেখানে তেল দেওয়া দরকার ওখানে জনমের মতো পানি ঢালছে, যেখানে পানি দেওয়া দরকার ওখানে গ্যাস দিয়েছে, যেখানে গ্যাস দেওয়া দরকার ওখানে মোবিল দিয়েছে। এবার মেশিনটা স্টার্ট করলে খুব সুন্দরভাবে চলবে না? আর কতক্ষণ চলবে? কেন চলবে না? মেশিনটা যেভাবে চালানোর দরকার সেভাবে আপনি চালাননি, নিজের মন মতো মেশিন চালিয়েছেন, নিজের মন মতো আইন করে, নিজের মন মতো নিয়ম করে, ব্যাস সেভাবে মেশিন চালিয়েছেন। এই মেশিনটা যেমন চলে না, সূরা মায়েদার 15 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক বলেন, قد جاءكم من الله نور وكتاب মুবিন। আল্লাহ পাক শোনো, তোমার এই জীবন নামক মেশিন বানানেওয়ালা আমি আল্লাহ, তোমার পরিবার নামক এই মেশিনটার বানানেওয়ালা আমি আল্লাহ, তোমার সমাজ ব্যবস্থা নামক এই মেশিনটার বানানেওয়ালা আমি আল্লাহ। ওরে বান্দা, তোমার বাংলাদেশ নামক রাষ্ট্রটা 56,000 ভূখণ্ড, এই মেশিনটাও বানানেওয়ালা আমি আল্লাহ। পুরা পৃথিবী আমি আল্লাহই বানাইলাম, 7 তবক জমিন আসমান নামক এই মেশিনটার বানানেওয়ালা আমি আল্লাহ। একটা মেশিন বানায়া চাইনার সরকার যেমন 2টা জিনিস দিল, ক্যাটালগ নীতিমালা দিল, আর একজন ইঞ্জিনিয়ার দিল। ক্যাটালগ আর ইঞ্জিনিয়ারকে বাদ দিয়া তুমি নিজের মন মতো মেশিন চালাইলে তোমার ওই মেশিনটা যেমন চলে না, এই দুনিয়া নামক মেশিনটা বানায়া আমি আল্লাহ পাকও ঠিক তেমন 2
দুইটা জিনিস দিলাম। এক নাম্বার কদ জাআকুম মিনাল্লাহি নূর, মুহাম্মদ নামক ইঞ্জিনিয়ার, ওয়া কিতাবুম মুবিন, আর পবিত্র কোরআন নামক ক্যাটালগ। এই কোরআন আর মুহাম্মদুর রাসূলুল্লাহর সুন্নাহ, কোরআন সুন্নাহ দিয়া ব্যক্তিগত জীবন চালাও শান্তি পাইবা, পারিবারিক জীবন চালাও শান্তি পাইবা, রাষ্ট্রীয় জীবন চালাও শান্তি পাইবা, আন্তর্জাতিক অঙ্গনে কোরআন আর সুন্নাহ দিয়া চালাও শান্তি পাইবা। তবে রে বান্দা মনে রাখো, নিজের মন মতো মেশিন চালাইলে ওই মেশিনটা যেমন চলে না। বাংলাদেশে যখন কোরআন নামক ক্যাটালগ, নবী মুহাম্মদ নামক ইঞ্জিনিয়ারের সুন্নাত বাদ দিয়া, মানব রচিত তন্ত্র মন্ত্র দিয়া, গণতন্ত্র সমাজতন্ত্রের বিষ খাওয়ায়া বাংলাদেশে যদি শান্তি আনতে চাও, তোমার বাংলাদেশের নাম হতে পারে ডিজিটাল। বেলা শেষে দেখবা সব কিছুতে শুধু ভেজাল আর ভেজাল। অপরাধ করবে নিজের লোক আর মামলা খাবে মজনু পাগলা। কত কয়? ধর্ষণ করবে নিজের দলের লোকেরা, মামলা হবে অন্য লোকেরা। তোমার রাষ্ট্রীয় ব্যবস্থাপনা সুন্দর করে চলবে না। এজন্য দেখা যায় বাংলাদেশে চোর বাটপার ডাকাত ঘুরে বেড়ায়, দিদারছে, কোনো অসুবিধা নাই। আর আলেম ওলামারা হাতে হাত কড়া লাগায়া গরু ছাগলের মতো টানতে টানতে কারাগারে লয়। তবে এ কথা স্বতঃসিদ্ধ, ওরা ভাবতেছে আলেমদেরকে কারাগারে ঢুকালে দেশটা স্বাধীন হয়ে যাবে, দেশটা মুক্ত হয়ে যাবে, সন্ত্রাসকে দমন করা যাবে। আল্লাহর কসম করে বলি, বাংলাদেশে যদি সন্ত্রাসকে দমন করতে হয়, একমাত্র আলেমদের উপায়, আলেম ছাড়া কোনো উপায় হবে না। আলেমদেরকে কারাগারে বরং আলেমদেরকে বের করেন সসম্মানে, বের করে কারাগারে প্রত্যেক দিন 1-2 ঘন্টা করে সময় বের করেন। একদিন মামুনুল হক সাহেবকে দিয়ে ওয়াজ করান, সাজিদুর রহমান সাহেব হুজুরকে দিয়ে বয়ান করান, সাখাওয়াত হোসেন রাজি দামাত বরকাতুমকে দিয়ে ওয়াজ করান। সমস্ত কারাগারে চোর বাটপার ডাকাত চিটিংবাজ যত আছে, যদি আলেমদেরকে দিয়ে কারাগারের অপরাধীদেরকে সামনে যদি বয়ান করানো হতো, প্রত্যেকটা অপরাধী আল্লাহ ওয়ালা হয়ে বের হতো। এটা তো করা হবে না, কারণ চোর তো হেরা নিজেরাই। কত গায়লা এখন তেরা তাহাজ্জুদের চাপা মারে, আমি 80 রাকাত তাহাজ্জুদ পড়ি, তো তুমি ভোট চুরি করো কখন? কত গায় তাহাজ্জুদের আমল নাই, কিন্তু তাহাজ্জুদের সময় ভোট চুরি আছে না নাই? হায় হায়, আবার এদের দিকেই তো আমরা আমি দৌড়াচ্ছি এদের দিকে। আমার নেতা যেখানে, আমরা আসি সেখানে, তোমার নেতা দোজখে, তুমিও চান্দু দোজখ। কারণ যারা চোর ডাকাত বদমাশ দুর্নীতিবাজ আলেমদের উপরে যারা জুলুম করে, বড় বড় জালেম, আপনি বলেন এরা জান্নাতি না জাহান্নামী? যখন এই নেতাদের পেছনে আপনিও বলেন যে আমার নেতা যেখানে আমিও রব সেখানে, তো তোমার নেতা যদি জাহান্নামে হয় তুমি কোথায়? হায় হায়, ব্যক্তিগত জীবন আল্লাহর আইন দিয়া চালাও। বলেন তো শান্তি দেনেওয়ালা কে? আল্লাহ যদি শান্তি দেনেওয়ালা হন, তো সুদের মধ্যে শান্তি তালাশ করেন কেন? ঘুষের মধ্যে শান্তি তালাশ করেন কেন? যৌতুকের মধ্যে শান্তি তালাশ করেন কেন? আল্লাহ যদি শান্তি দেনেওয়ালা হয়, দিনদার নারী বিয়া না কইরা ডিস্কো নারী বিয়া করেন কেন? শান্তি দেওয়ার মালিক কে? এখন তো ব্যক্তিগত জীবন আল্লাহর আইন মানে না, সুদ ঘুষ খায়া পেটটারে দেওয়ানবাগির মতো এত মোটা বানায়, মনে হয় পুরা ব্রাহ্মণবাড়িয়া জেলা ওর বুড়ির মধ্যে। আরে বাপরে বাপ। আবার আরামের জন্য, শান্তির জন্য হুজুরের কাছে আইসা কয়, হুজুর একটা তাবিজ দেন। কি হইছে? আমার কপালে ঠাড়া পড়ছে। কি হইল? হুজুর আমার কপালে শান্তি নাই, কিচ্ছু ভাল লাগে না, শুধু অতিষ্ঠতা লাগে, অসহ্য লাগে। আরে দুনিয়াদার বেঈমান হারামখোর, সারাদিন ভিক্ষা কইরা রেল স্টেশনে ফকিররা ইট মাথায় দিয়া আরামসে ঘুমায়া যায়, আর কোটি টাকার মালিক শিল্পপতি 20 তলা বিল্ডিং এর উপরে এসি ছাইড়া যখন ঘুমায়, এসির বাতাস তার হাত পা ঠান্ডা করতে পারে, মনের জ্বালা ঠান্ডা করা যায় না। 5 তলাতে
নাহি রে শান্তি শান্তি আছে গাছতলা। সেই শান্তি তুই পাইবি যদি আল্লাহর জিকির করে দেখ নিরালায়। পাঁচতলাতে নাহি রে শান্তি শান্তি আছে গাছতলায়। শান্তি দেওয়ার মালিক কে? উলফত মে বরাবর হো वफा हो के जफा हो, हर चीज में लज्जत है अगर दिल में मजा हो। अल्लाह के अदकार में हर दम है सलामी, ओ लज्जत कल्बी लाएगा जिक्र खुदाई। জিকিরের মধ্যে শান্তি দেনেওয়ালা কে? এখন সারা দিনের এত পেরেশানি দূর করার জন্য সিগারেট খায়, আকিস বিড়ি খায়, কথা কয় না? কিন্তু আকিস বিড়ি টানোস কে? হুজুর খুব পেরেশানিতে আছি, ডিপ্রেশন, পেরেশানি ছাড়া কিচ্ছু নাই হুজুর, এই জন্য আকিস বিড়ি খায়। আকিস বিড়ির আগুন দিয়া মনের আগুন নিভাতে চাই, এটা কেমনে সম্ভব? তোমার মনের আগুন তো নিভাতে পারে একমাত্র কার জিকির? আল্লাহর জিকির। ব্যক্তিগত জীবন আল্লাহর বিধান মাইনা নাও, শান্তি পাইবা। পারিবারিক জীবনে আল্লাহর নবী বলেন তুনকাহুল মারআতু লিআরবাইন লিহাসাবিহা ওয়া লিজামালিহা ওয়া লিমালিহা ওয়া লিদীনিহা ফাযফার বিদাতিদ্দিন। নবী বলেন এই শোনো, চারটা কারণে মানুষ মানুষকে বিয়া করে। এক, তার বংশ পরিচয় দেখে, সৌন্দর্য দেখে, সম্পদ দেখে, আবার কেউ দিনদারিত্ব দেখে। মায়ার নবী আমার বলেন ফাযফার বিদাতিদ্দিন, দিনদারিত্বটাকেই প্রাধান্য দিও। কে পর্দায় থাকে, কে আল্লাহর দিন মানে, কার মধ্যে আল্লাহর ভয় আছে, এমন একটা মেয়ে দেখা বিয়া কইরো না। তুমি তো এগুলো করবা না, তুমি বিয়ে করবা ডিস্কো নারী। কি নারী? ডিস্কো নারী, যে দিদারসে চলতে পারতো, তার বেহায়াপনা দেখায়া উলঙ্গপনা হয়ে যে সমাজে চলতে পারতো, যার মধ্যে আল্লাহর ভয় নাই, তারে করছেন বিয়া। এখন তো কপালে শান্তি আসতে পারে কেন? কারণ সে আল্লাহর বিধান আগেও মানতো না, স্বামীর বিধান কেমনে মানবে? কথা কয় না? আমরা তো এখন দৌড়াচ্ছি সেদিকে, কোন বউটা বেশি ডিস্কো ডিস্কো ভাব তার দিকে দৌড়াচ্ছে। ফলাফল হুজুর একটা তাবিজ দেন। কি হয়েছে রে ভাই? আমার বউ আমার কথা শোনে না, কই যায়? আমার বউ শুধু নাইট ক্লাবে দৌড়ায়, ওখানে কি করে? হুজুর মানুষ আপনারা বুঝবেন না। আমি বললাম তোমার বউ তো তোমার কথা শুনে না। কেন শুনে না? তুমি কি বাধ্য করতে পারো না? হুজুর কেমনে বাধ্য করব? যে ঘরের মধ্যে থাকে ওটাও তো যৌতুকের ঘর। কথা কয় না? বলেন হারামে আরাম, হারামে আরাম। তোমার বউ দৌড়ায় একদিকে, তুমি থাকো আর একদিকে পইরা। শান্তি কপালে নাই রে মুমিন। তোমার ঘরের মাতবাড়ি এখন করে মহিলা। এই ব্রাহ্মণবাড়িয়ার যুবক, আমার জবাব দাও তো, কোন ঘরের মাতবার যদি মহিলা হয়, ওই ঘরে জীবনে শান্তি আসতে পারে? যদি যুবক জানে যে এই ঘরের মাতবার মহিলা, যুবকরা দূরের থেকে তওবা পড়ে যে আরে সুবহানাল্লাহ, এখানে অন্তত এর আশপাশেও বিয়ে করা যাবে না। কেন? কয়েক ঘরের মহিলা যে ডাইনি, ডাইনি, আরে বাপরে বাপ, তার মেয়ে আর এক ডাইনি। কথা কয় না? যে ঘরের মাতবার হয় মহিলা, ওই ঘরে যদি শান্তি না পাওয়া যায়, এই দুনিয়ার মানুষ 10 জন সদস্যের পরিবারের মাতবার মহিলা হইলে ওই ঘরে যদি শান্তি পাওয়া না যায়, আল্লাহর হাবিব বলেন লা ইউফলিহু কওমুন ওয়াল্লাহু আমরাহুম ইলান নিসা। 10 জন পরিবারের সদস্যের মাতবাড়ি যদি কোন মহিলার হাতে থাকে, ওই পরিবারে যদি শান্তি না আসতে পারে, তাহলে এ কথাও আমি 1000 বার কসম করে বলি, 18 কোটি মানুষের জনতার পরিবারের দায়িত্ব যখন নারীর কাছে তুইলা দিবা, তোমার দেশের নাম হবে ডিজিটাল, কিন্তু শান্তি খুঁজে পাওয়া যাবে না। শান্তি দেওয়ার মালিক কে? এবার তো মামলা দিবেন আমার বিরুদ্ধে যে হুজুর আপনি রাষ্ট্রবিরোধী বক্তব্য দেন, তো নবীজির উপর আগে মামলা দেন। এ কথা তো আমার না, নবীজি বলেছে। শান্তি দেওয়ার মালিক কে? অতএব পারিবারিকভাবে ব্যক্তি জীবনেও একটু শান্তির জন্য ইসলামটাকে মানেন। ছেলে এখন আপনারা খাইতে দেয় না, হুজুর একটু তাবিজ দেন, দোয়া করেন। কি হয়েছে? আমার পোলা আমার কথাই শুনে না। তুমি তোমার এই পোলা কথা শুনে না, কত আফসোস করো। তুমি তোমার আল্লাহর বিধান কি মানছো? ছেলের বানাইছো দিনদার না, দুনিয়াদার, ডাক্তার, বড় বড় ইঞ্জিনিয়ার। ছেলের বানাইছো দুনিয়াদার। এখন ছেলে সন্তান দুনিয়া নিয়ে ঘুরে, বাপ মারে খবর লয় না।
দৌড়াইতেছে দুনিয়ার দিকে। এখন তোমার তাবিজ দিয়েও লাভটা কি? আবার অনেকে দেখা যায় যে খুঁজে কোন ছেলের চাকরি ভালো, তার কাছে মেয়ে বিয়ে দেয়। হুজুর মানুষ কি খাইতে দিবে? চিন্তা করেন হের মায়ের পেটটা কত বড়, কত খায় না। হুজুর মানুষ কি খাইতে দিবে? এবার দেখা বিয়া দিছে একটা ভালো MA পাস ছেলে, BCS ক্যাডার অথবা বড় কোনো চাকরিজীবী, কিন্তু গাঞ্জাখোর। বিয়া দিছে এর কাছে। কি করে? রাস্তার মধ্যে গভীর রাত্রে কুত্তার পা দিয়ে রাখে, আব্বা আমার মাফ করে দে। কে কি রে এমন করে? কে কজের একটু আগে গাঞ্জা খাইছে, কথা কয় না। এই ছেলেটা গাঞ্জা খায়া বাহিরের থেকে ঘরের মধ্যে আইসা এখন তোমার মেয়েটারও পিটায়। এখন তোমার মেয়ে খাচ্ছে, খাবারও খাচ্ছে, পিটানিও খাচ্ছে, কথা কয় না। আর ওই যে হুজুরের উপর প্রশ্ন করছিলেন হুজুর কি খাইতে দিবে, তো হুজুরদের বউরা না খেয়ে থাকে নি? বলেন শান্তি দেওয়ার মালিক কে? পারিবারিক জীবন আল্লাহর বিধান মানো, শান্তি দিবেন তিনি। সামাজিক জীবনে ইসলাম মানার তো দরকার নাই, কথা কয় না। তাইলে দাড়ি কামান না নেতাদের দিকে দৌড়ান কেন? বেনামাজি নেতার দিকে দৌড়ান কেন? ওরে মুমিন ক, যেই নেতা আল্লাহর বিধান মান্য করে না, আল্লাহর সাথে গাদ্দারি করে, নবীর সুন্নাত মানে না, নবীর সাথে গাদ্দারি করতে পারে, ওই নেতা যখন ক্ষমতার চেয়ারে বসবে, আল্লাহ নবীর সাথে যারা গাদ্দারি করে জনগণের সাথেও তারা গাদ্দারি করবে, কোনো সন্দেহ না। অথচ দৌড়াচ্ছেন সেদিকে। আমার ভোট আমি দেব, যারে খুশি তারে দেব। তোর বাপের ভোটটা, এই ভোটটা তো আল্লাহ প্রদত্ত তোমার কাছে আমানত, কিন্তু সেই আমানতটা তুমি দিলা কারে? চোর, বাটপার, চিটিংবাজ, দুর্নীতিবাজ, জালেম, বেঈমান, নাস্তিক, তাদেরকে দিলা তোমার ভোট। ফলাফল তারা যত আকাম কুকাম করবে, কিয়ামতে তোমারও ভাগ নিতে হবে। ভাবতেছ আমার ভোট আমি দেব, যারে খুশি তারে দেব। নেতারাও তো মাশাআল্লাহ ভোটের আগে চাচার কাছে আসছে, চাচা লন 5000। চাচা তো বেজাই খুশি, কিরে ভাতিজা তুই দেখি হাতেমতাই হয়ে গেলি, এত বড় বুজুর্গ হয়ে গেলি, দানবীর। নেতা মনে মনে কয় চাচা কি ভাবতেছেন, এটা দান করছি নাকি? না চাচা, সুদে লাগাইলাম, সুদ সুদ, কত কয় না। তার মানে কি? নেতাও মনে মনে কয় চাচা বুঝবেন না, মুখে মিষ্টি অন্তরে বিষ, তার নাম পলিটিক্স। এটা বুঝবেন না চাচা। কয় কেন বুঝুন না? নেতা এখন মনে মনে কয় চাচা আজকে দিয়া গেলাম 5000, ভোটটা দিবেন আমার, ক্ষমতায় যাবো, আবার গিয়া পাবো একটা বিচার করার চেয়ার। ক্ষমতায় যাওয়ার পর তুমি অসহায় মানুষ, সরল সোজা মানুষ, রাস্তার পাশে বসে হয়তো তুমি চা খাচ্ছ, কোনো অপরাধ নাই, তোমার পায়ের উপরে পা রেখা কিছু যুবক গিয়া দেখবা ঝগড়া করবে, ওরা আর কেউ না, চামচা কিন্তু আমার, কত কয়লা। এরপরে ধরবে তোমার গলার কলার, আইনা আমার সামনে দিবে বিচার। চাচা রে আজকে দিলাম 5000, ভোটের পরে যখন তোমার করব বিচার, তখন সুদে আসলে আমার টেবিলের নিচে দেওয়া লাগবে 50,000। আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়ে না এক ওয়াক্ত, গাঞ্জা টানে 5 ওয়াক্ত, এই নেতার পিছনে দৌড়াচ্ছে। আরে বাপ রে বাপ, এই নেতার জন্য ভাই ভাইয়ের মাথা ফাটায়, আছে না নাই? আসতেছে না ইলেকশন, দেখবেন বাপ এক মার্কা নিয়ে পোলা আর এক মার্কা নিয়ে দাঁড়াবে। এবার বাপ সন্তানে মাথা ফাটাবে, সন্তান বাপের মাথা ফাটাবে। আবার কিছু চামচার আছে দেখবেন নেতারে খুশি করার জন্য নিজের ভাইয়ের নামে মিথ্যা মামলা দেবে, কত কয়লা। আমরা এ কথা ভালো করেই জানি, মোদি আসার সময় এই ব্রাহ্মণবাড়িয়া রেল স্টেশন কারা পুড়িয়েছিল আমরা ভালো করেই জানি। অতএব নেতারে খুশি করার জন্য জালেমদের বিপদে ফেলে দিলেন। আল্লাহর কসম, তুমি বিপদে পড়লে তোমার নেতা তোমাকেও ভেঙে পালিয়ে যাবে, তোমার নেতাও তোমাকে চান্স দিবে না। অথচ নিজের ভাইয়ের মাথা ফাটান নেতার জন্য। যে নেতা গো লাইগা ভাইয়ের ফাটাইলা মাথা, বিপদ কালে ভাই পাইবা পাইবা না নেতা।
যেই নেতারা ভাগ করেছে আমগো দলে দলে, সেই নেতারা হাত মিলিয়ে চলে তলে তলে। ওই নেতা গো লাইগা যখন পড়বা বিপদে, সেই নেতারা বলবে শালা তোরে চেনে কে। পাবলিক মর রাস্তাঘাটে খবর লয় না নেতা, আসল কথা আমজনতা হইস বলির পাঠা। নেতাদের খুশি করার জন্য নিজের প্রতিবেশীর নামে মিথ্যা মামলা দেন, প্রতিবেশীর মাথা ফাটান, অথচ তোমার মৃত্যুর পর এই প্রতিবেশী তোমার কবর খনন করবে, এই প্রতিবেশী তোমার জানাজায় শরীক হবে। নেতারে ফোন দিয়েছে অমুক সামসা নাই, কয় তোরা দাফন কইরা দে, পুঁতে ফেল, আমার মিটিং আছে, আসার টাইম নাই। আরে কথা কয় না তো, কোন দিকে দৌড়াচ্ছেন আপনি? আমার একটা সরল প্রশ্নের জবাব দেন তো, যে যেদিকে দৌড়াচ্ছেন দৌড়ান, আমার তো অসুবিধা না। আপনি যে বিএনপিকে ভোট দেন বা আওয়ামী লীগকে ভোট দেন বা জাতীয় পার্টিরে ভোট দেন, তারা কি আজ পর্যন্ত কেউ বলেছে যে আমি ইসলাম কায়েম করব? কথা কয় না। তাহলে আপনি সেই গণতন্ত্র, সমাজতন্ত্র, কুফরি মতবাদ প্রতিষ্ঠার জন্য সেদিকে কেন দৌড়ান? আল্লাহ যদি কিয়ামতে আপনাকে প্রশ্ন করেন যে ইসলামতন্ত্র কায়েম করার জন্য তোমার কি অবদান ছিল, কি জবাব দিবেন? সহজ একটা কথা, কি জবাব দিবেন বলুন? বলবেন আমি তো লেনিনের মতবাদ প্রতিষ্ঠার জন্য ভোট দিয়েছিলাম। ইয়াউমা ইউদা কুল্লু উনাসিম বিইমামিহিম, কিয়ামতের ময়দানে সমস্ত মানুষকে তার নেতা সুদ্ধা উঠানো হবে। এখন তোমার নেতা যদি হয় লেনিন, তো লেনিনের সাথে উঠবা। তোমার নেতা যদি হয় কার্ল মার্কস, তো তার সাথে উঠবা। অতএব এখন নেতা চিনে নাও যে তুমি কার সাথে কিয়ামত উঠতে চাও। হায় হায়, নেতার জন্য জীবন দিয়া দেয়। আমার নেতার কিচ্ছু হলে জ্বলবে আগুন ঘরে ঘরে, তোর বাপের ঘরেটা। কথা কয় না। জনগণের গাড়ি পোড়ান, সরকারি সম্পদ পোড়ে দেন। এই যে সম্পত্তিগুলো আপনি পুড়ালেন কেন? গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য, মানব রচিত তন্ত্রমন্ত্র প্রতিষ্ঠার জন্য। তো এর জবাব কি কিয়ামতে আপনাকে দেওয়া লাগবে না? ভাই ভাইয়ের মাথা ফাটান, প্রতিবেশী প্রতিবেশীর মাথা ফাটান, নেতারা খুশি করার জন্য জীবন যৌবন সব দিয়ে দিল। আল্লাহ আমাদেরকে মাফ করেন। মনে রাখেন, কিয়ামতে প্রত্যেকটা বিষয়ের হিসাব দেওয়া লাগবে। এখন আপনার সিদ্ধান্ত, আপনি কুফরি মতবাদের দিকে দৌড়াবেন নাকি ইসলামতন্ত্র প্রতিষ্ঠার দিকে দৌড়াবেন, সিদ্ধান্ত আপনার। তবে মনে রাখেন, ইসলামতন্ত্র যদি থাকে, উপকারটা কি? দুই একটা উপকারের কথা আপনাদেরকে বলি। ইসলাম যদি থাকতো, মনে করেন আপনি একটা গাড়ি কিনতে গেলেন, প্রিমিও বা এলিয়ন, এই গাড়িটার দাম মার্কেট প্রাইস 30 লক্ষ টাকা। এই গাড়িটা যখন সরকার জাপান থেকে ইম্পোর্ট করে, বাংলাদেশে যখন আমদানি করে, তখন এই গাড়িটাকে সরকার কিনছে 10 লাখ টাকা দিয়ে। জাপান থেকে কিনলো 10 লাখ টাকায়। আমি যখন এই গাড়ি কিনতে যাচ্ছি, আমার কত লাগছে? 30 লাখ। কথা বলে না, কয় লাখ? 30 লাখ। এই যে মাঝখানে 20 লাখ টাকা আমার পকেট থেকে অতিরিক্ত গেল, কেন গেল? বলে সরকারি ট্যাক্স। কি এটা? সরকারি ট্যাক্স। গাড়ির দাম 10 লাখ, ট্যাক্সের দাম 20 লাখ। এই যে 20 লাখ টাকা আপনার কষ্টে উপার্জিত সম্পদ, ঘাম ঝরানো টাকা আপনি সরকারকে দিলেন, কেন দিলেন? ইসলাম যদি থাকতো, খেলাফত যদি প্রতিষ্ঠা থাকতো, ইসলাম যদি সমাজে প্রতিষ্ঠা থাকতো, ইসলাম তো বলে মুসলমানদের উপরে জিজিয়া আরোপ করা যাবে না, ট্যাক্সের বিধান নাই। তার মানে ইসলাম যদি থাকতো, গাড়ি কিনতে গেলেও 20 লাখ টাকা আপনার পকেটেই থাকতো। লাভ না লস? আর বলেন না, লাভ না লস? আপনি আপনার নেতারে ভোট দিলেন, নেতা টাকা দিল 1000। খুব খেয়াল করেন আমরা কত লসের মধ্যে আছি, একটু হিসাব নেন। নেতা দিল আপনারা কত? 1000। এই নেতা যখন ক্ষমতায় যাবে, তখন তো ভাববে আমি তো 2 কোটি দিয়েছি, আমি তো 5 কোটি দিয়েছি। এখন এই নেতা কি করবে? যদি কেউ পুলিশে চাকরি নিতে যায়, 15 লক্ষ টাকা দেওয়া লাগবে, 20 লাখ টাকা দেওয়া লাগবে। আর কথা কয় না। আপনি ভাবতেছেন তো হুজুর এরা তো পুলিশের কাছ থেকে নিছে, আমার সমস্যা কি? না মিয়া, এই পুলিশ যখন আপনার থানায় আসবে, আপনি কিছু নিয়ে গেলে পুলিশ বলবে আমারে 5000 দেন। কথা কয় না, আমারে 20,000 দেন। তো আপনি খাইলেন প্রথমে 1000, একটু হিসাব করেন। আপনি খাইলেন ভোটের আগে 1000। আপনার নেতা ক্ষমতায় যাওয়ার পর নিয়োগ দিচ্ছে এক এক করে, তাদের মাধ্যমে আপনার কাছ থেকে নিচ্ছে এখন 5000, 10,000, 20,000। আবার এই নেতার কাছে যখন স্কুলের কেউ চাকরি নিতে যাবে, তখন শিক্ষকদেরকে বলবে 20 লক্ষ টাকা লাগবে। আর কথা কয় না।
চাকরিতে এখন টাকা ছাড়া কোনো চাকরি আছে? যোগ্যতার কোনো মূল্য আছে এখন? বা শিক্ষক যখন চাকরি নিতে যাবে, শিক্ষকরে বলে দেওয়া লাগবে 20 লাখ। এই শিক্ষক যখন আপনার স্কুলে বা কলেজে যখন আসলো, এই শিক্ষক কি করবে? শিক্ষা বাণিজ্য। আর কথা হয় না, স্কুলে ভালো করে পড়াবে না, কোচিং সেন্টার খুলবে। কোচিং সেন্টার আপনার বাচ্চা পাঠাবেন, মাসে 5,000। আর কথা কয় না। তাহলে আপনি ওদিকে প্রশাসনকেও দিলেন, এদিকে স্কুলের শিক্ষককেও দিলেন। আবার এই শিক্ষকের কাছ থেকে যেই ছেলেটা পড়লো, এই ছেলেটা যখন ডাক্তার হবে, ও তো ভাববে যে আমার পড়ালেখা করতে গিয়ে তো আমার 40টা খরচ হয়েছে আমার বাপের। এখন আপনি কি মনে করেন ডাক্তার খুব সহজে আপনাকে সেবা দিবে? সর্দি নিয়ে যাবেন, জ্বর নিয়ে যাবেন, বলবে চেক আপ কর। আর কথা কয় না, টেস্ট ছাড়া কোনো ওষুধ হবে না। দেখা করলেই, আমি গত কয়েকদিন আগে এক ডাক্তারের কাছে ফোন দিয়েছি, ওনার পিএস ধরেছে। আমাদের ডাক্তারের সাথে কথা বলতে গেলে 1530 টাকা লাগবে, মোবাইলে কথা বলতে গেলে। কেন? এই ডাক্তার যেই শিক্ষকের কাছে পড়েছিল, শিক্ষক ছিল ধান্দাবাজ। ওই শিক্ষক যেভাবে চাকরি নিয়েছে, যেই নেতার কাছ থেকে চাকরি নিয়েছে, নেতাও ধান্দাবাজ। আখের আপনার আমার পকেট থেকেই যাচ্ছে, তারা তো ঠিকই পেট মোটা করে খুব স্বাচ্ছন্দ্যে ঘুরতেছে। তাহলে আমরা কোথায় শান্তি খুঁজতেছি? ইসলামতন্ত্র বাদ দিয়ে কোথাও কোনো শান্তির আভাস পাওয়া যাবে না। এখন ইসলাম তো সর্বত্র উঠে গেছে। মানব সমাজে একটা লোক এখন মরে গেলেও শান্তি নেই। একটা লোক যদি মারা যায়, তার কপালেও শান্তি নেই। মরার পর মৃত ব্যক্তিদের পরিবারের এখন বিপদ। একদিকে মৃত ব্যক্তির জন্য শোক, আর এক দিক থেকে জানাজায় যারা উপস্থিত হয়েছে সবাইকে বলা লাগে, ভাই আগামী 3 দিন 10 দিন পর বিরাট বড় খানার আয়োজন। কথা কয় না। ইসলামী নিয়ম কি? যে যেই লোকটা মারা গেল, প্রয়োজনে তার বাড়িতে তুমি খাবার পৌঁছাও। কিন্তু আপনারা সমাজ ব্যবস্থা এমন করে দিয়েছেন, মরার পর ওই পরিবারের উপরে আরো খড়গ নেমে আসে। 1000 লোকের খানার আয়োজন করো, যদি তারা করতে না পারে তো ব্যাস আপনারাই সমালোচনা করেন, যেটা কি হইলো, একটি সন্তান, তো সন্তান নামের কলঙ্ক। আর কথা কয় না। ব্যাস খানার আয়োজন করলো। মনে রাখেন, যারা খেলো, যারা আয়োজন করলো, যারা ওই মরা মানুষের খানা খাইতে গেল, ফতুয়া স্বামীর এবারত ওয়াকরাহু ইত্তিখাযু জিয়াফাতি মিনাত তাআমি মিন আহলিল মাইয়িত, মৃত ব্যক্তির জন্য খানার আয়োজন করা, সেটা খাওয়া মাকরুহে তাহরিমি আকরাব ইলাল হারাম। যারা মৃত ব্যক্তির খানা খাইতে গেল, 3 দিন পরে হোক, 2 দিন পরে হোক, 1 সপ্তাহ পরে হোক, সবগুলো হারামখোর। এখন সমাজ ব্যবস্থা হয়ে গেছে, বিয়ে করতে গেলে, আচ্ছা বলেন, ছেলে মেয়ে যখন বিয়ে করে কবুল বলে, কবুল বলার পর এই মেয়েটার টোটাল জিম্মাদারি কার? বাপের না স্বামীর? স্বামীর। অথচ বিয়ে করার সময় মেয়ের বাবাদের বিরাট বড় বিপদ। আমার মেয়েকে উঠায় নিতে গেলে, কি বলে, আমার ছেলের ঘরে আপনার মেয়েকে উঠিয়ে দিতে গেলে এই 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 যৌতুক দেওয়া লাগবে। সমাজ ব্যবস্থা, আপনার সমাজ ব্যবস্থা এটা বলছে। ইসলাম কি বলছে? যে একটা মেয়ের বিয়ের পর তার প্রতি আর কোনো দায়ী দায়িত্ব তার বাপের নাই, টোটাল দায়িত্ব তার স্বামীর। অথচ আপনার এই সমাজ ব্যবস্থা বলছে বিয়েটা যখন হবে, এই মেয়েটাকে স্বামীর ঘরে তুলে দিতে গেলে কমপক্ষে 5 থেকে 10 লাখ। কথা কয় না। আবার ছেলের বাপরা তো বিরাট বড় ইজ্জতওয়ালা, মেয়ের বাপেরে কয় যে 500 লোক যদি আমার তরফ থেকে 500 লোক যাবে, যদি খানা খাওয়াইতে না পারেন আমার ইজ্জত থাকবে না। চিন্তা করেন কত বড় ইজ্জত আলী। এখন মেয়ের বাপ এই 500 মানুষের খানার ব্যবস্থা করলো। মনে রাখেন, যারা বরযাত্রী যাবেন, এই যে খানাটা আপনি খাইতে গেলেন মেয়ের বাড়িতে, আপনি মেহমান নন, আপনি হারামখোর। যদি ছেলের বাবা আপনার এতটাই ইজ্জত হয়, 2 লক্ষ 5 লক্ষ টাকা আগে আপনার বিয়ায়ের কাছে পাঠিয়ে দিবেন যে বিয়াই সাহেব, ইসলাম তো বলে যে খানার আয়োজন আপনারা করতে পারবেন না, কিন্তু আমার একটা ইজ্জতের দরকার আছে, সুতরাং আপনি খানার আয়োজন করেন। এই যে আমি 5 লাখ টাকা দিয়ে দিলাম, আর আপনি এই কষ্টের জন্য আন্তরিকভাবে দুঃখিত, আমাকে ক্ষমা করে দিয়েন। যদি আপনি এটা করতে পারেন তাহলে খানার আয়োজন হবে, নইলে খানার আয়োজন যিনি করবেন আর ওই খানা যেই মানুষগুলো খেতে যাবে সবগুলো হারামখোর। ইসলাম কত সহজ, কিন্তু আমরা ইসলামটাকে এমন কঠিন থেকে কঠিন করে ফেলেছি।
ইসলামটা এখন মানতেই মন চায় না। আল্লাহ পাক বলেন দেখো, ওয়ামাই ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাই ইউকবালা মিনহু, ইসলাম তোমার কাছে ভালো লাগে না, ইসলাম তোমার কাছে মজা লাগে না, তো তোমার জীবনটাকে আমি জাহান্নাম বানিয়ে ফেলবো, এই জীবনে তোমার শান্তি পাওয়া লাগবে না। অতএব বলেন, ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় অঙ্গন, সর্ব অঙ্গনে বিধান পালন করা লাগবে কার? আল্লাহর। কিন্তু আমরা আল্লাহর বিধান এখন মানতে চাই না, দৌড়াচ্ছি এক একজন এক এক দিকে। আবার আমার সমাজে কিছু ভণ্ড আবিষ্কার হয়েছে যারা বলে যে শরীয়ত মানব না। আছে না নাই? আপনাদের বিবাড়িয়ায় এগুলোর সংখ্যা বেশি। ওই শরীয়ত মানা যাবে না, মারেফাত হলেই চলে। ওরে বাবা, কত বড় মারেফাতওয়ালা! মোরশেদে মোরশেদে কইরা আমার ঘুম আসে না, শয়নে আমারে বলি বাগ মোরশেদ। কত ভণ্ড পীর আছে, তাদের একটাই বক্তব্য, কয় মারেফাত নিয়ে চলবো, শরীয়ত মানবো না। আর কথা কয় না। আবার যারা নেতৃত্ব দিচ্ছেন তারা বলে শরীয়ত মানবো না, গণতন্ত্র মানবো। আবার যারা হিজবুত তাওহীদ করে তারা বলে শুধু হিজবুত তাওহীদ মানবো, অন্য কিছু মানি না। কাদিয়ানী সম্প্রদায় বলে শুধু আমরা মির্জা কাদিয়ানীকে মানি, আর কিচ্ছু মানি না। জবাব দেন, এরা সবগুলো মুসলমান না কাফের? অথচ আমরা সেদিকেই দৌড়াচ্ছি। কয় পীরি খোদা, পীরি নবী। আছে না নাই? ওই যে কুমিল্লার এক চান্দু আছে, মাইজভান্ডারের মুরিদ, এক তার সেটা কয় মুর্শিদ খোদা মুর্শিদ নাবি, মুর্শিদ খোদা মুর্শিদ রাসূল, দিলে মনে করছি কবুল। শুনে মোল্লার গোষ্ঠী ফতোয়া দিছে, আমি নাকি কাফের হইয়াছি, আমি আর যাব না মোল্লার কাছে, তওবা করেছি। ওনাকে খাঁটি দিলে তওবা করছে, আলেমদের কাছে যাবেন। আমি বললাম, আলেমদের কাছে যাইতে ভাগ্য আর কপাল লাগে। হারামজাদাদের কপালে কখনো আলেমদের সোহবত নসিব হয় না। কই হুজুর, আমার কাফের কনকে আপনারা? আমি বললাম, তুই তো পীর রে খোদা বলবি, রসুল বলবি, তোরে কাফের বলবে না আব্দুল কাদের জিলানী কই বলে? বলেন, যারা পীর রে খোদা কয়, রসুল কয়, মুসলমান না কাফের? আবার কিছু মানুষে কয় শরীয়ত লাগবে না। কি মুর্শিদে মুর্শিদে যে করছে জপ, বিনা দুধে দই পাতাইয়া খাইতাছে মাখন, আরে সেই মাখন কত বড় কুফরি কথা বলেছে জানেন? কত বড় কুফরি কথা বলেছে জানেন? আপনার তো সুরের তালে হারায় গেল। অথচ কত বড় ডাহা কুফরি বলে, যেই লোকটা বলে, যেই লোকটা আল্লাহ আব্বা আব্বা জিকির করবে, বাবা বাবা পীর বাবা, যেই লোকটা বাবা বাবা জিকির করবে সে দই ছাড়া মাখন খেতে পারবে। তার মানে যে বাপের নামে জিকির করবে, পীরের নামে যে জিকির করবে, সে শরীয়ত ছাড়া মারেফত পাবে। আস্তে কর নাউজুবিল্লাহ। বলেন, শরীয়ত ছাড়া কোনোদিন মারেফাত হয়? যারা শরীয়ত মানে না, মুসলমান না কাফের? আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব বলেন, শোনো, আমি নবী দুনিয়া থেকে যাওয়ার পর অথবা আমার হায়াতে যদি লাউকানা মুসা হাইয়া, আরে পীর তো দূরের কথা, যদি মুসা নবীও জীবন্ত থাকেন, এরপরে যদি ওয়া তারাকতুমুনি, তোমরা যদি আমি নবীর অনুসরণ ছেড়ে দাও, লা যালালতুম, নবী বলেন অবশ্যই তোমরা পথভ্রষ্ট হয়ে। মির্জা কাদিয়ানীদের দাবি হলো, আমি তাদের কয়েকটা কিতাব আনছি, এজন্যই অনেকে আমাদেরকে বলেন যে আমরা নাকি মুখস্থ বক্তব্য দিই। মির্জা কাদিয়ানী তার এই রুহানি খাজাইন, এটা মির্জা কাদিয়ানীর লেখা রুহানি খাজাইন, এটা তার সমস্ত কিতাবের মজমুয়া। এই রুহানি খাজাইনের 19 নম্বর খণ্ডের 61 নম্বর পৃষ্ঠার মধ্যে কি মির্জা কাদিয়ানী কয়, মোবারক ও
जिसने मुझे पहचाना बरकतमय व्यक्ति तो সেই যে আমাকে চিনতে পারছে কারে মির্জা কাদিয়ানি রে কয় मैं खुदा की सब राहों में से आखिरी राह का আল্লাহর যত নবুয়তের রাস্তা আছে সব রাস্তার শেষ রাস্তা আমি মির্জা কাদিয়ানি और मैं उनके सब नूरों में से आखिरी नूर हूं আল্লাহ যত নবীদের নূর মানে নবী যত নবী পাঠিয়েছেন সব নবীর আমি आखिरी नबी बदकिस्मत है ओ जो मुझे छोड़ता माने दुर्भागा हलो से जे आमाके छेड़े दिएছে क्योंकि मेरे बगैर सब तारिकी है कारण आमी मिर्जा के छाड़ा আর বাকি সব কিছু বাদ দিতে হবে আস্তে কর নাউজুবিল্লাহ এরপরে মির্জা কাদিয়ানি আবার কয় 19 নম্বর খণ্ডের 61 নম্বর পৃষ্ঠার মধ্যে গিয়ে আবার মির্জা কাদিয়ানি কয় हर एक जिसको मेरी तबलीग पहुंच गई है जार कासे अमर तबलीग पहुंच गए वो मुसलमान है मगर मुझे अपना हुक्म नहीं ठहराया और ना मुझे मसीह मऊद मानना और ना मेरी वही को खुदा की तरफ से जानता वो आसमान पर काबिल मुआखजा है वह जे व्यक्तिर कासे अमर दाबीटा पहुंचे गेছে যে আমি নবী সে মুসলমান হলেও যদি আমাকে না মানে সে কিয়ামতের ময়দানে ধরা খাবে কে কয় মির্জা কাদিয়ানি কয় আবার মির্জা কাদিয়ানি 17 নম্বর খণ্ডের 434 নম্বর পৃষ্ঠার মধ্যে গিয়ে মির্জা কাদিয়ানি আরো কয় আমাদের বক্তব্য হলো কোরআন সুন্নাহ মানতে হবে এ কথা আমার না আল্লাহর বলেন না কার আল্লাহ পাক বলেন নবী আপনি উম্মতকে জানায়া দেন কুল আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম নবী আল্লাহকে মানো আর আপনার উম্মতকে জানান আল্লাহকে মানো নবীকে মানো উলুল আমরকে মানো উলুল আমরের আউয়াল মিস্তাক হলো আস-সাহাবা অর্থাৎ আল্লাহ নবী সাহাবা এই তিনটা বিষয়কে মানো মির্জা কাদিয়ানি বলে সব কিছু বাদ দিতে হবে শুধু আমাকে মানতে হবে মির্জা কাদিয়ানি আরো কয় मेरी तालीम में अमर भी है और नहीं भी আমার এই তালিম শিক্ষার মধ্যে আদেশও আছে নিষেধও আছে और शरीयत की जरूरी अहकाम की तजदीद है এবং শরীয়তে ইসলামীর অনেক গুরুত্বপূর্ণ বিধানের মধ্যে নতুনত্ব আছে মানে ইসলাম যেটা বলেছে ওটা এখন পালন করা যাবে না নতুন ভাবে আমি যেটা দিয়েছি এটা মানতে হবে কয় এরপরে মির্জা কাদিয়ানি 17 নম্বর খণ্ডের মধ্যে 9 নম্বর খণ্ডের ভেতরে 32 নম্বর পৃষ্ঠার মধ্যে মির্জা কাদিয়ানির আরো কয় খণ্ড নম্বর 9 পৃষ্ঠা নম্বর 32 मिर्जा कादियानी कहे आप इस राह के सिवा और तमाम राहें बंद हैं बोले आमी मिर्जा कादियानीर এই রাস্তা ছাড়া আর যত রাস্তা পৃথিবীতে আছে সব বন্ধ হয়ে গেছে মানে শুধু মির্জা কাদিয়ানীকে মানতে হবে ভণ্ড পীররা কয় শরীয়ত মানা যাবে না পীররে মানো নেতারা কয় ইসলামতন্ত্র শরীয়ত মানা যাবে না গণতন্ত্র সমাজতন্ত্র মানব রচিত তন্ত্র মন্ত্র মানো মির্জা কাদিয়ানি কয় ইসলাম পালন করা যাবে না শুধু তারে মানো আরেকটা দল আছে বাংলাদেশে এই দলের নাম হলো হিজবুত তাওহীদ হিজবুত তাওহীদের একটা বই আমার কাছে আছে এটার নাম হলো এ জাতির পায়ে লুটিয়ে পড়বে বিশ্ব এ জাতির পায়ে লুটিয়ে পড়বে বিশ্ব এই বইটার 49 এবং 51 নম্বর 49 50 51 এই তিনটা পৃষ্ঠার মধ্যে কি লিখতেছে খুব খেয়াল করেন আমরা জানি মানতে হবে আল্লাহকে মানতে হবে রাসূলকে মানতে হবে সাহাবায়ে কেরামকে এর বাইরে আর কিছু মানার সুযোগ আর এই তিনটা বিষয়কে কেন্দ্র করে যারা ইসতিমবাতি মাসআলা বের করেছেন তাদেরকে মানতে হবে কোরআন সুন্নাহর কারণেই তাদের কারণে নয় মির্জা কাদিয়ানীরা বলে যে তাকেই শুধু মানতে হবে হিজবুত তাওহীদ কি বলে শুনেন কয় অত্যন্ত আনন্দের সংবাদ এই যে মহান আল্লাহ মানব জাতিকে তাদের নিজের তৈরি মৃত্যু ফাঁদ থেকে কিভাবে উদ্ধার পাওয়া যাবে সে উপায় হিজবুত তাওহীদকে দান করেছেন এখন মানব জাতি যদি হিজবুত তাওহীদে এসে সেই উপায়টি অবলম্বন করে তবে তারা বাঁচবে আর যদি অবজ্ঞা করে প্রত্যাখ্যান করে তবে এই ধ্বংসের হাত থেকে বাঁচার আর কোনো উপায় নাই এবং এই পৃষ্ঠার 50 পৃষ্ঠার শেষের দিকে গিয়ে বলে ইনশাআল্লাহ এরা তো ইনশাআল্লাহ কয় না ইনশাআল্লাহ বা ইনশাআল্লাহ
সমস্ত মানব জাতিকে এই আসন্ন মহা বিপর্যয়ের হাত থেকে উদ্ধার করতে পারবে একমাত্র হিজবুত তাওহীদ। আমাদের এটাই মূল কথা। সুতরাং যতই অবজ্ঞা করা হোক, যতই অপপ্রচার করা হোক, আল্লাহ সমস্ত মানব জাতির উদ্ধারকর্তা হিসেবে হিজবুত তাওহীদকে মনোনীত করেছেন। মানব জাতিকে এই অবস্থা থেকে উদ্ধার করার সমাধান আল্লাহ হিজবুত তাওহীদের কাছেই দিয়েছেন। তাই এই মহাসত্যকে যারা গ্রহণ করবে না তাদের মুক্তি নাই। তাহলে ওদিকে ভণ্ড পীররা ডাকে মারেফতের ভণ্ডামির দিকে, ওদিকে গণতন্ত্রের মান্যওয়ালারা তারা বলে শুধু গণতন্ত্র পালন করা যাবে, ইসলামতন্ত্র এই জামানায় সমাজে শান্তি দিতে পারবে না। কাদিয়ানী সম্প্রদায় বলে শুধুমাত্র মির্জা কাদিয়ানীকে মানতে হবে। হিজবুত তাওহীদ বলে শুধু হিজবুত তাওহীদকে মানতে হবে। দুঃখজনক হলেও সত্য, হিজবুত তাওহীদ তাদের যে ওয়েবসাইট আছে, হিজবুত তাওহীদের ওয়েবসাইটের মধ্যে আপনি যদি নিচে ঢুকেন তাহলে আপনারাও নিজেরাও দেখতে পারবেন। প্রথম লিখবেন হিজবুত তাওহীদ ইংলিশে, hizbut-tawhid.com লিখে তাদের ওয়েবসাইটের মধ্যে ঢুকবেন। ওয়েবসাইটের মধ্যে ঢোকার পর দেখবেন যে ওয়েবসাইটের মধ্যে তাদের একটা অপশন আছে, এটার নাম হলো অঙ্গীকার পত্র। একটা অপশন পাবেন অঙ্গীকার পত্র। এই অঙ্গীকার পত্রের 4 নাম্বার অঙ্গীকারে গিয়া দেখবেন তারা লিখেছে যে ইসলাম আছে এই ইসলাম পালন করার সুযোগ নেই, এই ইসলাম থেকে বাদ দেওয়ার অঙ্গীকার করিলাম। এবং তারা বলে এই যে ইসলামের অনুসারী মুসলমানরা, এদের সাথে মসজিদেও কোনো ইবাদত করা যাবে না। বলেন এরা মুসলমান না কাফের? হিজবুত তাওহীদের দাবি হলো দাড়ি টুপির সাথে ইসলামের সম্পর্ক নাই। হিজবুত তাওহীদের দাবি হলো বোরকা এটা শয়তানের আবিষ্কার করা। হিজবুত তাওহীদের আরেকটা তথ্য দিই আপনাদের। মোবাইলে গুগলের মধ্যে ঢুকবেন, লিখবেন গুগলের অপশনে, সার্চ অপশনে লিখবেন মানব জাতির ধর্ম অধর্ম, এতটুক লিখে পাশে লিখবেন বাই বজ্র শক্তি, এতটুক লিখবেন। লেখার পরে সার্চ দিবেন, দেওয়ার পরে দেখবেন হিজবুত তাওহীদের বিরাট একটা আর্টিকেল লেখা আসছে। এই ওয়েবসাইটের আর্টিকেলের লেখার একেবারে শেষ লগ্নে এসে দেখবেন হিজবুত তাওহীদ লিখেছে যে বর্তমানে শুধু ইসলাম নয়, যে কোনো ধর্ম পালন করে জান্নাতে যাওয়া যাবে। এজন্যই তারা বলে রামকৃষ্ণ, রামচন্দ্র, যুধিষ্ঠির, মনু, বুদ্ধদেব, বলে এরা সবাই আল্লাহর নবী ছিলেন। এবং রামায়ণ, বেদ, গীতা, ত্রিপিটক, মহাভারত, বাইবেল, বর্তমানে তৌরেত, বলে এগুলো সব আল্লাহর নাজিলকৃত আসমানি কিতাব বলে যদি বিশ্বাস না করেন তো জান্নাতে যেতে পারবেন না। বলেন এরা কি মুসলমান না কাফের? হিজবুত তাওহীদের বক্তব্য হলো আকীদা নামক বইয়ের মধ্যে 7 নম্বর পৃষ্ঠায় তারা লিখেছে যদি কেউ শুধু লা ইলাহা ইল্লাল্লাহ বলে, ও চুরি করুক, ডাকাতি করুক, জেনা করুক, বদমাশি করুক, হত্যা করুক, ধর্ষণ করুক, বলে কোনো অসুবিধা নাই, সে জান্নাতে যাবে, সে জাহান্নামেই যাবে না। তা আমি বললাম যে সেলিম ভাই যদি এই বক্তব্য মানতে হয় যে যদি কেউ কালেমায় বিশ্বাসী হয় সে ডাইরেক্ট জান্নাতে যাবে, যত গুনাহ করুক জাহান্নামে যাবে না। এখন আপনার এই ফতোয়াটা শুনে আমিও যদি আপনার ফতোয়া থেকে যদি একটা মাসলা ইস্তেমবাদ করি যে কালেমায় বিশ্বাসী হলে সে চুরি ডাকাতি জেনা করলেও সমস্যা নাই। এখন হিজবুত তাওহীদের কোনো পাক্কা কালেমায় বিশ্বাসী কেউ যদি কালেমা পড়তে পড়তে সেলিম আপনার বউকে যদি ধর্ষণ করে, সে জান্নাতি না জাহান্নামী? কথা কয় না। সেলিমের বক্তব্য যদি মানতে হয় তাহলে এটাও বলতে হবে যে কালেমায় বিশ্বাসী তার বউকে ধর্ষণকারী সেও জান্নাতি, জাহান্নামে যাবে না। কথা কয় না। আমরা বলি যে না, যদি কেউ কবিরা গুনাহ করে সে সগীরা গুনাহ করলেও যত বড় তাওহীদবাদী হোক না কেন কিয়ামতে প্রত্যেকটা বিষয়ের জবাব দিতে হবে। আল্লাহ পাকের নবী হযরত আম্মা জান আয়েশা সিদ্দিকাকে বলেছেন, ইয়া আয়েশা ইত্তাকি ওয়া মুহাক্কারাতিজ যুনুব ফাইন্না লাহা মিনাল্লাহি তালেবা। আয়েশা ছোট ছোট গুনাহ ছেড়ে দাও, এগুলোর ব্যাপারেও কিয়ামতে তোমাকে হিসাব নেওয়া হবে। আচ্ছা বলেন, ছোট গুনাহ তো বড় গুনাহ তো দূরের কথা, ছোট গুনাহের হিসাবও দেওয়া লাগবে না লাগবে না? হিজবুত তাওহীদ বলে কবিরা গুনাহ করলেও সমস্যা নাই, হিজবুত তাওহীদের ডাকে সাড়া দিলেই জান্নাতি। আপনি আমাকে সিদ্ধান্ত দেন, এরা মুসলমান না কাফের? হিজবুত তাওহীদ মুসলমান না কাফের? মাজার পূজারী, কবর পূজারী যারা শরীয়ত বাদ দিয়া মারেফতের স্লোগান দেয়, মুসলমান না কাফের? যারা বলে এই সমাজে ইসলামতন্ত্র দিয়া শান্তি আসবে না, একমাত্র গণতন্ত্র শান্তি দিতে পারবে, যারা এই বক্তব্য বলে যে ইসলাম এই সমাজে চলে না, হ্যাঁ কিছু মানুষ আজকে বলে যে
এই বাংলাদেশে অনেকগুলো ধর্ম থাকতে ইসলামকে আবার রাষ্ট্র ধর্ম করা লাগবে কেন? তো আমার প্রশ্ন হলো, এই বাংলাদেশে অনেক ধর্ম থাকতে ইসলামকে যদি রাষ্ট্র ধর্ম ঘোষণা না করা যায়, এত হাজার গান থাকতে তোমার দাদাদের দেশের রবীন্দ্রনাথের গানকে রাষ্ট্রীয় গান কেন বানাইলা? আমার বাংলাদেশে শত শত ফুলের মধ্যে শাপলা হলো জাতীয় ফুল, এত ফলের মধ্যে কাঁঠালকে তোমরা জাতীয় ফল বানাতে পারো, এত গাছ থাকতে আম গাছকে তোমরা জাতীয় গাছ বানাতে পারো, এত নেতা থাকতে 4 জনকে জাতীয় নেতা বানাতে পারো। বাংলাদেশে 30টার ঊর্ধ্বে ভাষা আছে, এত ভাষা থাকতে রাষ্ট্রভাষা যদি বাংলা হয়, এত ধর্ম থাকতে রাষ্ট্র ধর্ম ইসলাম হবে। কয় কি হুজুর, ইসলাম তো অনেক আগের ধর্ম, ওটা কি আর এই ডিজিটাল যুগে চলে? না না, ডিজিটাল যুগে ইসলাম চলে না, ডিজিটাল কায়দায় ভোট চুরি চলে। বাংলাদেশে ডিজিটাল যুগে এগুলো চলে না। বাংলাদেশের ডিজিটাল যুগে দেশের সম্পত্তি নিয়ে কানাডায় ঘর করা চলে। বাংলাদেশে ডিজিটাল যুগে এগুলো চলে না। নিরপরাধ আলেমদের হাতে হাত করা লাগায়া কারাগারে ঢুকানো, ওটা চলে। বাংলাদেশে আগের ইসলাম চলে না। তা আমি বললাম, বাংলাদেশে যদি রাষ্ট্র ইসলাম না চলে, পুরান যুগের ইতিহাস হিসেবে ইসলাম যদি না চলে, তো তোমার গণতন্ত্রের জন্ম কবে? ইতিহাস খোলো, তোমার গণতন্ত্রের জন্ম হয়েছে গ্রিসের নগর রাষ্ট্র অ্যাথেন্সে ইসলাম আসার 500 বছর আগে। দিয়া তোমরা চলতে পারো, তোমাদের এত মাথা ব্যথা কেন? কারণ ওরা জানে এই নাস্তিক্যবাদ ইসলাম কায়েম হলে একটাও টিকতে পারবে না। তারা মনে মনে ভাবে, আবার তারা প্রশ্ন করে। গত কিছুদিন আগে দেখলাম রাশেদ খান মেনন কয় যে বোরখা হিজাব এগুলো তো আরবের সংস্কৃতি, ওটা কি বাংলাদেশে চালানো যায়? তা আমি বললাম না না, বাংলাদেশে বহির্রাষ্ট্রের ইসলামের পোশাক বাংলাদেশে চলে না, কিন্তু রাশেদ খান মেননের ওয়ার্কার্স পার্টি লেনিনবাদ রাশিয়ার রাজনীতি চালাতে পারে। উনি চালাইলে সমস্যা নাই, হুজুররা চালাইলে সমস্যা। মানে কৃষ্ণ করলে কুরু কুরু, হুজুর করলে মাকরু। যারা মনে মনে ভাবেন সমাজটার মোল্লারা চালাইতে পারবেন না, তাদের কাছে যারা বলে মোল্লারা রাষ্ট্র চালাইতে পারবে না, তাদের চোখে আঙ্গুল দিয়ে দেখাতে চাই, আফগানিস্তানের তালেবানের মোল্লাদের দিকে তাকায়। যারা মনে করেন আলেমদের শক্তি নাই, হ্যাঁ, সুপ্রিম পাওয়ার আমেরিকা আগে মনে করেছিল মোল্লাদের শক্তি নাই, তালেবানদের পিটানি খায়া দৌড় দিয়ে ভাগছে। আজকে যারা আলেমদেরকে দুর্বল মনে করে কারাগারে ঢুকান, মনে রাখবেন বাংলাদেশে যদি এমন একটা সময় আসে, আমেরিকা যেমন আফগান থেকে পালিয়েছে, তোমাদেরও পিঠের চামড়া তুলে ফেলা হবে। বলেন, যারা বলে ইসলাম চলে না মুসলমান না কাফের? যারা বলে শরীয়ত চলে না মারিফত চলে, মুসলমান না কাফের? যারা বলে ইসলাম চলবে না কাদিয়ানীকে মানতে হবে, মুসলমান না কাফের? যারা বলে ইসলাম চলবে না হিজবুত তাওহীদকে মানতে হবে, মুসলমান না কাফের? যখন আমরা সবাইকে কাফের কাফের বলি, আমাদেরকে কিছু কিছু বড় মাথামোটা নেতারা আমাদের সবক দেয়, হুজুর কে কাফের কে কাফের না এটা তো শুধু আল্লাহই বলবে, আপনারা বলার কে? কথা হয় না। অনেক বড় সবক দিতে চান, কে কাফের কে কাফের না এটা শুধু আল্লাহই বলবে, আপনারা বলার কে? তা আমি বললাম ঠিক আছে নেতাজি, এই বক্তব্যটা অনেক বড় বড় নেতারা দিয়েছেন, তাদের নাম বললে 2 বার তো গেছি কারাগারে, এবার হ্যাট্রিক করা লাগবে। তো যারা এই কথাগুলো বলেছেন যে কে কাফের কে কাফের না এটা শুধু আল্লাহই বলবে, আর কেউ বলতে পারবে না, তো ঠিক আছে, আপনাদের যুক্তি নিয়ে আমিও পাল্টা প্রশ্ন করতে চাই, কে কাফের কে কাফের না এটা যদি বলা না যায়, বাংলাদেশে কে রাজাকার কে মুক্তিযোদ্ধা এটা আল্লাহ বলবে, তুই বলার কে? আমাকে তখন বলবে, হুজুর আপনি কিন্তু রাজাকারের পোলা। আমি বললাম, ভাই 71 আমার বাপের জন্ম হয় নাই, তা আপনি আমার রাজাকারের পোলা কইলেন কে? কে রাজাকার কে মুক্তিযোদ্ধা এটা বলা যাবে না? 30 লক্ষ মানুষের
জীবনের বিনিময়ে অর্জন করেছি যে স্বাধীনতা, এই স্বাধীনতার দুশ্মন যারা, তাদের বিরুদ্ধে কি কথা বলা, তাদের রাজাকার কি বলা যাবে না? আমি বললাম হ্যাঁ, অবশ্যই বলা যাবে, আমরাও তো তাদের রাজাকার বলি। কিন্তু আমার প্রশ্ন হলো, তুমি বাংলাদেশের প্রেমিক হয়ে তোমার দেশের বিরুদ্ধে যদি কেউ যায়, তারে যদি তোমরা রাজাকার বলতে পারো, আলবদর আশামস বলতে পারো, তাহলে ধর্মের প্রেমিক হিসেবে আমার ইসলামের বিরুদ্ধে যারা যাবে তাদেরকে কাফের বলা যায়। এখন আবার কিছু কিছু মানুষে কয় না হুজুর আপনারা এটা বলতে পারেন না, কাদিয়ানি তারাও তো বাঙালি, হিজবুত তাওহীদ তারাও তো বাঙালি, নাস্তিক তারাও তো বাঙালি, সবার তো বাক স্বাধীনতা আছে, এটা গণতান্ত্রিক রাষ্ট্র। তা আমি তাদেরকে স্পষ্ট করে বলি, গণতন্ত্র কোনটাকে বলে, বাক স্বাধীনতা কোনটাকে বলে, এটা আমরা ভালো করে লেখাপড়া করেছি, এখন তোরাও পড়ার টেবিলে বয়। বাক স্বাধীনতার অর্থ যদি আমার আল্লাহকে গালি দেওয়া হয়, বাক স্বাধীনতার অর্থ যদি আমার রসুলকে গালি দেওয়া হয়, বাক স্বাধীনতার অর্থ যদি আমার ইসলামকে বাদ দেওয়া হয়, এমন বাক স্বাধীনতা মানে না মুসলমানেরা। তোমার বাক স্বাধীনতার অর্থ যদি আমার ইসলামকে অপমাননা করা হয়, এমন বাক স্বাধীনতার কপালে জুতা মারে মুসলমানেরা। আমরা এই সমস্ত বাক স্বাধীনতা মানি না। আমার বাংলাদেশের সংবিধান যদি আল্লাহর কথা না মানে, নবীর কথা না মানে, সাহাবীদের কথা না মানে, এমন সংবিধানও আমরা মানি না। আমার উস্তাদ মুহতারাম মুফতি আমিনী রাহিমাহুল্লাহ হযরত এই কথাটা বলে গিয়েছিলেন। আজকেই তার মৃত্যুবার্ষিকী, যদিও এটা পালন করা জায়েজ নাই, কিন্তু আজকেই সেই দিন যেই দিনে এখান থেকে 11 বছর আগে মুফতি আমিনী রাহিমাহুল্লাহ হযরত ইন্তেকাল করেছিলেন। আল্লাহ পাক হযরতের কবরটাকে জান্নাতুল ফিরদাউসের টুকরা বানায় দেন। হুজুরের সেই ঐতিহাসিক ভাষণ আমরা স্পষ্ট করে আবার উচ্চারণ করতে চাই। আল্লাহর বিরুদ্ধে যদি আমার সন্তান যায়, নবীর বিরুদ্ধে যদি আমার সন্তান যায়, আল্লাহ রসুল সাহাবা এর বিরুদ্ধে যদি আমার সন্তান যায়, আমি আমার সন্তানকেও চিনি না। এর বিরুদ্ধে যদি আমার নেতা যায়, আমি আমার নেতাকেও বুঝি না। আল্লাহ রসুল সাহাবা এর বিরুদ্ধে যদি আমার দেশ যায়, আমি আমার দেশকেও চিনি না। আল্লাহ রসুল সাহাবা এর বিরুদ্ধে যদি আমার সংবিধান চলে যায়, আমি কিচ্ছু মানি না। আল্লাহ তাআলা আমাদের সকলকেই পরিপূর্ণ ইসলাম মেনে চলা তৌফিক দান করেন, বলেন আমিন। আমাদের ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, রাষ্ট্রীয় জীবন, আন্তর্জাতিক অঙ্গন, সর্বক্ষেত্রে মানব ইসলামকে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ ব্যক্তিগত জীবনে শান্তি পাবেন, পারিবারিক জীবনে শান্তি পাবেন, রাষ্ট্রীয় জীবনে শান্তি পাবেন। আপনার অর্জিত টাকা আপনার ঘরেই থাকবে, কোনো চোর বাটপার খেতে পারবে না। এজন্য আমরা সকলে আল্লাহর কাছে প্রার্থনা করি, আল্লাহ যেন আমাদের বাংলাদেশে খেলাফত ব্যবস্থার করে দেন, আমিন বলেন। আল্লাহ পাক যেন আমাদের বাংলাদেশের এই জমিনটাকে খেলাফতের জন্য কবুল করেন, আমিন বলেন। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে কবুল করেন। মুহতারাম হাজিরিন, ইসলাম ছাড়া কারো কপালে শান্তি আসবে? আর যদি ইসলাম ছাড়া কিয়ামতের ময়দানে উঠেন, খুব খেয়াল করেন, আজকে তো আপনারা হুমড়া চুমড়ারা বুঝাতে চান যে আপনারা অনেক বড় দাপটশালী। মনে রাখেন, ইসলাম ছাড়া কিয়ামতে উঠেন না, কুত্তার মতো হয়ে উঠবেন। হাদিসের মধ্যে হযরত মুকাতিল রাহিমাহুল্লাহ বলেন, ইয়াসমাউল্লাহুল ওয়াহুশা ওয়াল হাওয়াম ওয়াদ দাওয়াব ওয়াত তায়র। কিয়ামতের ময়দানে আল্লাহ পাক সমস্ত পশু পাখিগুলোর একত্রিত করবেন। ফায়ুকযা বাইনাহুম, এরপরে আল্লাহ বিচার করবেন। খুব মনোযোগ দেন, সমস্ত পশু পাখিকে একত্রিত করে বিচার করবেন। ফায়ুকতাসুলিল কারনা ফায়ুকতাসুলিল জাম্মা'i মিনাল কারনা, এরপরে আল্লাহ পাক কিসাস নেবেন। যাদের শিং ছিল দুনিয়ায়, তাদেরকে অপরাধীর কাঠগড়ায় দাঁড় করানো হবে। যাদের শিং ছিল না, দুর্বল, তাদের কাছ থেকে এখন হিসাব নেওয়া হবে। মুসলমান মনে রাখেন, আল্লাহর হক নষ্ট করলে আল্লাহ অনেকে মাফ করে দেন, কিন্তু জুলুম এমন একটা অপরাধ, মানুষের থেকে তো হিসাব নেওয়া হবেই, পাশাপাশি পশু পাখিকেও জুলুম মাফ করা হবে না। অতএব জুলুম করার আগে একটু চিন্তা করেন আপনি কার উপর জুলুম করছেন। তো কিয়ামতের ময়দানে হিসাব কিতাব হবে। এরপরে আল্লাহ পাক পশু পাখিদেরকে বলবেন, শোনো, খালাকতুকুম লিবানি আদম খালাকতুকুম ওয়া সাখখারতুকুম লিবানি আদম
এই পশু পাখির শুনো, আমি তোমাদেরকে সৃষ্টি করেছিলাম মানবের সেবা করার জন্য বানাইলাম। অকুনতুম মুতিঈনা ইয়াহুম আইয়ামা হায়াতিকুম, যতদিন তোমরা বেঁচে ছিলে তোমরা তো সবার সেবা শুশ্রূষা করেছ, মানুষের বাধ্যগত হয়ে চলেছ। তবে পশু পাখি এখন শোনো, কুনতু কুনু তুরাবা, তোমরা যেমন ছিলে আজকে তেমন হয়ে যাও, অর্থাৎ তোমরা আজকে মাটি হয়ে যাও। মনোযোগ দেন, এক আজীব রেওয়ায়েত। আগে যেমন তোমরা মাটি ছিলে এখন মাটি হয়ে যাও। সমস্ত পশু পাখি মাটি হয়ে যাবে, মুহূর্তের মধ্যে সব মাটি হয়ে যাবে। ফাইদাল তাফাতাল কাফিরু ইলা শাইইন সারা তুরাবা, যখন পশু পাখির এই মাটি হওয়ার দৃশ্যটা বেঈমানরা দেখবে, যারা ইসলাম নিয়ে দুনিয়া থেকে যায় নাই, তারা যখন দেখবে সমস্ত পশু পাখিগুলো মাটি হয়ে গেছে, কাফেররা ইয়াতামান্নাল কাফের, ওই সময় কাফের আশা করবে, ও রব্বুল আলামিন, ইয়া লাইতানি কুনতু ফি সূরাতিল হাইবাজিল হাইওয়ান, ওয়া ফি রিওয়ায়াতিন ইয়া লাইতানি কুনতু ফিদ দুনিয়া ফি সূরাতি খিনজির। তখন এই সমস্ত বেঈমানেরা কিয়ামতের ময়দানে আল্লাহকে বলবে, রব্বুল আলামিন, দুনিয়ায় থেকে তো মানুষ হিসেবে দুনিয়াতে আসলাম, এটা যদি না হইতাম, আমরাও যদি ওই বেঈমানদের, আমরাও যদি পশু পাখির মতো যদি হইতাম, যদি কুকুর বা শূকরের মতো যদি হইতাম, তাহলে আমাদের কপালটা আজকে খুলে যেত, আমরাও মাটি হয়ে যেতাম। এই সময় কাফেররা বলবে, রব্বুল আলামিন, আমাদেরকে মাটি বানায়া দেন। ওদিকে জাহান্নামের আগুন হুঙ্কার ছাড়তেছে, সূর্যটা মাথার উপর চলে আসছে, ফাতাসাহারুহুম, তাদেরকে গলায় দিচ্ছে, সূর্যটা গলিয়ে দিচ্ছে তাদের। এমন কঠিন শাস্তির মধ্যে বেঈমানরা তখন বলবে, রব্বুল আলামিন, আমরা যদি মাটি হইতাম আজকে, এই পশু পাখিদের মতো মাটি হয়ে গেল, আমাদের তো বিচার করা লাগতো না। হযরতে আবু হুরায়রা বলেন, ফায়াকুলুত তুরাবলা ওয়ালা কারামাতা ফি জালিকা মাতালি, ওই সময় মাটি চিৎকার দিয়ে বলবে, খবরদার আল্লাহ এদেরকে মাটি বানায়েন না। আর কাফেরদেরকে বলবে, কাফের বেঈমানের দল, আমি মাটি হয়ে তোদের কি লাভ হবে আজকে? আমার যে সম্মান আছে এই সম্মানও তো তোরা আজকে পাবি না। আল্লাহ, এই বেঈমানদেরকে আমি মাটির মতো বানায় আমার ইজ্জত নষ্ট কইরেন না। যখন বেঈমানরা বলবে, মায়ার মালিক, আমাদেরকে মাটি বানায়া দেন, ওই সময় ফেরেশতারা পশু পাখি থেকে যে মাটি হয়েছে ওই মাটিগুলো মুঠোর মধ্যে নিব, হাতের মধ্যে নিয়া এই মাটিটা হুব্বিলা যালিকাত তুরাব ইলা উজুহিল কুফফার, এই মাটিগুলো নিয়া এবার কাফেরদের মুখে মেরে দেওয়া হবে। উজুহু ইয়াওমা ইযিন আলাইহা গবারা তারহাকুহা কতারা, কিয়ামতের ময়দানে কাফের বেঈমানদের মুখে এমন ধুলি মলিন থাকবে, মুখের মধ্যে ধুলো দিয়ে ভরা থাকবে। এমন অবস্থায় ইব্রাহিমের বাবা জোর, আরে দুনিয়াতে যারা আমাদের মোল্লাদেরকে গালি দেও, আমাদেরকে যারা বোকা কো, ভাবতেছো তোমরা বড় বড় বুদ্ধিজীবী, না না, ওই সময় কিয়ামতের ময়দানে আজর যাবে ইব্রাহিমের কাছে। ইয়ালকা ইব্রাহিম আবাহু আজার, ইব্রাহিম পয়গম্বর তার বাবা আজরের সাথে দেখা করবেন। ওয়া আলা ওয়াজি আজার গবরাতু ওয়া কাতারা, এমন অবস্থায় দেখা করবে যে আজরের মুখে ধুলি মলিন থাকবে। মাশাআল্লাহ, নারায়ে তাকবীর, আরো জোরে বলেন নারায়ে তাকবীর। তো কিয়ামতের ময়দানে কেউ কারো উপকার করবে না, কাফেরদের কোনো বন্ধু থাকবে না। এই জন্য আমরা ইসলাম নিয়ে কবরে যেতে চাই ইনশাআল্লাহ।